হ্যাপি দিওয়ালি অ্যান্ড শুভ কালী পুজো সবাইকে। সবাই পুজো কেমন করে কাটালে? আমি জানো তো এবছর কালী পুজোর সাথে সাথে ঘরে ছোট্ট করে দিওয়ালি পুজোও করেছি। আর কেন হঠাৎ দিওয়ালি পুজো স্টার্ট করলাম সেই গল্পটাও তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন রাতে ফ্লাইট করে আসতে আসতে বেশ লেট হয়ে গিয়েছিল, তাই বেশ বেলা করে ঘুম থেকে ওঠার পর ঘর সাজানোর কাজে লেগে পড়ি। আমার কাছে ঘর সাজানো শুরু হয় বিছানায় একটা সুন্দর বেডশিট পাতা থেকে। আজকে যেই বেডশিটটা পাচ্ছি সেটা হচ্ছে একটা কাস্টমাইজড বেডশিট। এটা পুরোপুরি হ্যান্ড প্রিন্টেড। আর এই বেডশিটটা ভালো করে গোঁজার জন্য যেই জিনিসটা ইউজ করছি সেটা সৌমিত্র অর্ডার করেছিল মিশো থেকে। আচ্ছা চলো এবার বলি দিওয়ালি পুজো কেন হঠাৎ করে স্টার্ট করলাম। তো গত বছর আমি চাকরি সূত্রে থাকতাম মুম্বাইতে, আর আমার সাথে দেখা করতে এসেছিল আমার বেস্ট ফ্রেন্ড শ্বেতা। হঠাৎ বলে উঠলো, চল আজকে দিওয়ালি পুজো করব। বলার সাথে সাথেই গোটা ঘর ঝেড়ে মুছে একেবারে পরিষ্কার করে দিল, আর বলল যে দিওয়ালিতে ওদের বাড়িতে নাকি লক্ষ্মী পুজো হয়, তাই এবছর আমার বাড়িতেও লক্ষ্মী পুজো দিয়ে দিওয়ালি স্টার্ট হবে। তাই এবছর যতটুকু পেরেছি নিজের হাতে আমিও লক্ষ্মী পুজো করলাম। তারপর আমি চলে গেলাম রেডি হতে, আর সৌমিত্র এখানে বসে বসে পুরো রঙ্গোলিটা একাই কমপ্লিট করেছে। রঙ্গোলিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দিওয়ালি পুজোর পর রেডি হয়ে গেছি কালী পুজোর জন্য। আর আজকে আমি যে শাড়িটা পরেছি এটা আমার মায়ের শাড়ি। আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি তাই কালী পুজো দেখতে চলে গেছিলাম আমাদের কাছেই একটা বেঙ্গলি কমিউনিটি। আর রাস্তায় যেতে যেতে ঠাকুরকে একটাই কথা বলছিলাম যে ঠাকুর তোমার ভোগ যাতে একটু হলেও খেতে পারি। ভোগের এই খিচুড়ি আর লাবড়া যে আমার কি ভালো লাগে সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। যাই হোক, সবশেষে একটু ফটোশুট করলাম অ্যান্ড দেন চলে এলাম বাড়ি। তো হ্যাঁ, এইভাবেই কাটালাম কালী পুজোর সারাটা দিন। আর তোমরাও পুজো কিভাবে কাটালে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। বাই।